হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখেন, আমি কেক বানানোর জন্য ফোম টেনে নিলাম। ফোমটা এই পর্যায়ে যখন আপনারা দেখবেন, কেক বানানোর কেক বানানোর আসলে অনেক টিপস আছে। এগুলো মেনে চললে আপনার মানে কেকটা একদম পারফেক্ট দোকানের মতো হবে। তো আমি দেখেন, আমার ফোমটা হয়ে গেছে। ফোমটা হওয়ার একটা পরীক্ষা, আপনারা ফোম করার পরে জাস্ট এইরকম এচের মতো করে দিবেন বা এরকম গোল করবেন। দেখবেন যদি এটা স্থায়িত্ব থাকে, মানে একটু 2-1 মিনিট থাকে, মানে এটা যদি না মিশে যায়, তাহলে মনে করবেন ফোমটা হয়ে গেছে। কিন্তু দেখেন, আমার কিন্তু এটা 1 মিনিট থাকতেছে না, তার মানে ফোমটা হয় নাই। আমার আরেকটু ফোমটা করে নিতে হবে। আবারও বন্ধুরা, আমার এই পর্যায়ে ফোমটা পরিপূর্ণভাবে হয়েছে। আমি এখন এই ফোমের সাথে শুকনা উপকরণগুলো মেশাবো। আগে বলে দিই, এই ফোমটা আমি তৈরি করছি কি দিয়ে। ফার্স্টে দুইটা ডিম দিয়েছি। ডিমের সাদা অংশটা আমি ফার্স্টে ফোম করে নিয়েছি। ফোম করার পরে আপনাদের স্বাদ মতো চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খান ওইভাবে চিনি দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি দিয়েছি রান্নার তেল। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তারপরে দিয়েছি আমি এখানে অরেঞ্জ দিয়েছি, একটা পুরা অরেঞ্জ দিয়েছি, আর একটা অরেঞ্জ ব্রেড করে নিয়েছি। এই যে দেখেন, এটা কিন্তু অরেঞ্জটা দিলে কি হয়, আপনারা কেকের স্বাদটা অন্যরকম হয়, মানে অরেঞ্জের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা আসে আর কি। তো আমি নর্মালি যখন কেক বানাই, আমি এই অরেঞ্জটা দেওয়ার চেষ্টা করি, কারণ অরেঞ্জের একটা যে ঘ্রাণ, এটা অনেক ভালো লাগে কেক খাইতে। তারপরে দিয়েছি ওই ডিমের মানে কুসুমটা, 2টা ডিমের যে কুসুমটা দিয়েছি। তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দেওয়ার পরে এই যে এই পর্যায়ে আমার ফোমটায় দেখেন এইরকম হয়েছে, ফোমি হয়েছে। ফোমটা একদম কেক বানানোর জন্য পারফেক্ট তৈরি হয়েছে। আমি এখন এখানে শুকনা উপকরণগুলো মিশাবো। আর আপনারা শুকনো উপকরণগুলো একবারে মিশাতে যাবেন না, তাহলে এগুলো গোটা গোটা হয়ে যাবে, তখন মানে কেকটা ভালো হবে না। তো আমি অল্প একটু নিলাম, নিয়ে আমি দেখেন এখন এটা এই ফোমের সাথে মিশাবো। আর এটা একটু কিন্তু আপনারা সাবধানে মিশাবেন না, দ্রুত কখনোই এটা মিশাতে যাবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে এটা মিশাবেন। একটু শুকনো উপকরণগুলো দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো আমি 3 বারে মেশাবো, একবারে মেশাবো না। তো আমি এটা 2বার দিলাম। যতটুকু ছিল আমি সব একবারে ঢেলে দিচ্ছি। উপকরণগুলো একবারে ঢেলে দিলাম। সবগুলো শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে। তো এখানে একটু আপনারা দেখেন, মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে আর কি, যেটাকে বলে শক্ত হয়ে গেছে। তো এটা একটু, যেহেতু আমি কেক বানাবো, কেকের ইয়েটা একটু নরম হতে হয়, ব্যাটারটা। তো এই পর্যায়ে আপনারা কি করবেন, আমি হালকা কুসুম গরম দুধ দিব এখানে আর কি, এভাবে। আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়েছে। এই যে জাস্ট একটু এইরকম হবে, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি যে মলে বসাবো, এই মলে আমি নিচে একটা পেপার দিয়েছি, সাদা কাগজ দিয়েছি আমি, আর তেল ব্রাশ করে নিয়েছি। দেওয়ার পরে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্পূর্ণ ব্যাটারটা মলে দিয়েছি। তো আপনারা একটু ট্যাপ করে নেবেন। যদি কোথাও একটু কম বেশি থাকে, তাহলে এই ট্যাপ করার জন্য সমানভাবে সব দিকে ঠিকভাবে ব্যাটারটা থাকবে। তারপরেও যদি মনে হয় না হয় নাই, তাহলে একটা কাঠির সাহায্যে জাস্ট এইরকম করে নেবেন। নিলে কি হবে, আপনার চারদিকে আপনার সমানভাবে ব্যাটারগুলো থাকবে। আর
যদি এটা না দেওয়া হয় একটু মনে হয় যে কোথাও কম কোথাও বেশি এরকম মনে হয় আর কি। তো এই পর্যায়ে আমি এই কাঠি দিয়ে ঠিক এইভাবে নিতেছি যেন চারিদিকে সমানভাবে আমার বেটারগুলো থাকে আর কি, যেন উঁচু নিচু না হয় আর কি। আমার বেটারটা চারিদিকে সমানভাবে দিয়েছি। আপনারা মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিবেন। এটা দেওয়ার কারণটা হচ্ছে কি, মাঝখানে দিলে একটা সুন্দর একটা মাঝখানে ফাটার একটা দাগ হয়, খুব ভালো লাগে দেখতে আর কি। জাস্ট এই জন্য আপনারা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। হাঁড়িতে কেকটা বসাবো। এটা আগেই আমি 5 মিনিট আগে হাই হিট করে গরম করে নিয়েছি, মানে একটু তাপ করে নিয়েছি, মানে এগুলো হাতে দেখবেন যে গরম হয়েছে আর কি। তো এই মলে এখন আমি আমার কেকটা বসাবো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি ঠিক এটা হচ্ছে 30 থেকে 40 মিনিট টাইম লাগতে পারে, কারণ এক একজনের চুলার তাপের কারণে এক এক টাইম লাগতে পারে। তো আর এই 25 থেকে 30 মিনিটের মধ্যে আপনারা এই ঢাকনাটা মানে আপনারা মানে ইয়ে করে দেখবেন না, কারণ দেখলে কি কালারটা একটু নষ্ট হয়ে যায় আর কি। ঠিক আপনারা 30 মিনিট পরে এসে দেখবেন। তো বন্ধুরা দেখেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।